থার্মোনিউক্লিয়ার যুদ্ধ শুরুর সতর্কতা দিয়েছেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। অবশেষে পাওয়া গেল এই দাবির সত্যতা। পরমাণু অস্ত্র তৈরিতে প্রয়োজন ইউরেনিয়াম, আর সেই তেজস্ক্রিয় মৌলটি মুয়া মুরগির মতো কিনছে চীন। মস্কোর কাছ থেকে নিউক্লিয়ার ফুয়েল আমদানিতে শীর্ষে চলে এসেছে বেইজিং। গেল মে মাসে রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম ক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই নিষেধাজ্ঞাকে পাত্তাই দেয়নি শি জিনপিং প্রশাসন। সম্প্রতি রাশিয়ার কাস্টমস ডেটা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে RIA নভোস্তি, যেখান থেকে জানা যায় গেল 10 মাসে মস্কো থেকে বেইজিংয়ের ক্রয়কৃত ইউরেনিয়ামের পরিমাণ ছিল $849 মিলিয়ন, যা আগের বছর একই সময়ের চেয়ে 3.2 গুণ বেশি। শুধু অক্টোবরেই আমদানি করা হয় $216 মিলিয়ন ইউরেনিয়াম। সেপ্টেম্বরে ক্রয় করা হয়েছে এর মাত্র অর্ধেক। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়া, অথচ সেই সিওলই মস্কো থেকে ইউরেনিয়াম আমদানিতে রয়েছে তালিকার দ্বিতীয় অবস্থানে। বছরের প্রথম 10 মাসে রাশিয়ার কাছ থেকে দক্ষিণ কোরিয়ার এই তেজস্ক্রিয় মৌল আমদানির পরিমাণ ছিল $650 মিলিয়ন। পুতিন প্রশাসনের কাছ থেকে ইউরেনিয়াম কেনায় নিষেধাজ্ঞা জারি করলেও শুভঙ্করের ফাঁকি রেখে দিয়েছে বাইডেন সরকার। বিশেষ সুবিধা দিয়ে বলা হচ্ছে, বিকল্প কোনো বিক্রেতা না পেলে জাতীয় স্বার্থে 2028 সাল পর্যন্ত রাশিয়া থেকে নিউক্লিয়ার ফুয়েল কিনতে পারবে মার্কিন জ্বালানি দপ্তর। চীন ও দক্ষিণ কোরিয়ার পর তেজস্ক্রিয় মৌল আমদানিতে তৃতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র। এবছরের 10 মাসে ওয়াশিংটনের ক্রয়কৃত নিউক্লিয়ার ফুয়েলের পরিমাণ ছিল $574 মিলিয়ন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর বছর 2022 সালেও এই তালিকার শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। সে সময় দেশটির 4 ভাগের 1 ভাগ নিউক্লিয়ার ফুয়েলের উৎস ছিল মস্কো। পুতিনের দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম এনরিচমেন্ট কমপ্লেক্স। রাশিয়ায় উচ্চমান ও সমৃদ্ধ নিউক্লিয়ার ফুয়েলের পরিমাণ বিশ্বের মোট মজুতের 40%। গেল সেপ্টেম্বরে সরকারি বৈঠকে রুশ প্রেসিডেন্ট দাবি করেন, একদিকে কিছু দেশ ইউরেনিয়ামের মতো রাশিয়ার বিভিন্ন সম্পদ বিদেশে মজুত করছে, অন্যদিকে আবার মস্কো আরোপ করছে নিষেধাজ্ঞা। তাই ইউরেনিয়াম সহ বেশ কিছু ম্যাটেরিয়াল রপ্তানি কমানোর পরামর্শ দেন ভ্লাদিমির পুতিন। সে অনুযায়ী গেল সপ্তাহেই ওয়াশিংটনের কাছে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে মস্কো।